সহযোদ্ধা হব। আমরা রাষ্ট্র নির্মাণে সহযোগী হতে চাই, ক্ষমতা নিয়ে নাই। আমরা উপদেষ্টা হতে চাই না, এই সাধু সন্তেরা রাজনীতি করে না। আমরা কখনো রাজনীতি এই দ্বন্দ্বময়ী পথে বিচরণ করতে চাই না। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি, আদর্শিক নীতি, যা প্রজা আর জনকল্যাণের জন্য নিহিত। এইরকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই এক দফা অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন। আমাদেরকে ইন্ডিয়ার দালাল, আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব টেক দিয়ে বহু রাজনীতি করেছেন, বহুদিন চালিয়েছেন, আর চালানো যাবে না। আজকে আমরা আর বিভক্ত নই। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটি আল্লাহর পবিত্র নাম। এটি যদি জামায়াত ইসলামী নিলে দোষ না হয়, এটা সৌদি আরবের যদি স্লোগান না হয়। জয় শ্রীরাম, আমার প্রভুর আরাধ্যের নাম, আমার আরাধ্যের নাম, আমার ভগবানের নাম, আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর ট্যাগ দিচ্ছ, বিজেপির ট্যাগ দিচ্ছ? এটা কি ধর্ম অবমাননা নয়? বাংলাদেশে 18 কোটি নাগরিকের সমান অধিকার। আচ্ছা, সমান অধিকারী যদি থাকে, আমাদের চিন্ময় প্রভুর একটা সমাবেশ ছিল গতকালকে রংপুরে। আপনারা সেই সমাবেশ নষ্ট করার জন্য বাংলাদেশের পুলিশ প্রশাসন যারা আছেন তারা অনেক চেষ্টা করছেন। জায়গায় জায়গায় গাড়ি থামাইয়া দিয়েছেন, যাত্রীদের উপর একটা হামলার চেষ্টাও করা হয়েছে। আর সেগুলো তো দরকার ছিল না রে ভাই। বাংলাদেশে যারা ইসকনপন্থী আছে, আমরা সনাতনী যারা আছি, আমাদের মধ্যে কোনো বিবাদ নাই, কোনো দলাদলি নাই। আর আমাদের যে চিন্ময় প্রভু, সে কিন্তু বাংলাদেশে কোনো মন্ত্রিত্বর জন্য সে আন্দোলন করে না। মন্ত্রিত্ব পাওয়ার জন্য সে কোনো রাজনীতি বক্তব্য সে রাখে নাই। তারে বিশ্বাস না হয় আপনারা একটা অফার দিয়ে দেখেন যে আপনার একটা মন্ত্রিত্ব দিতে চাই, দেখেন সে নেয় কিনা। সে নিবে না, কারণ তার এইসবের দরকার নাই। তারা সাধু সঙ্গ, তারা ভগবানের রাস্তায় চলে, তারা ভগবান কিভাবে দর্শন করা যাব সেই রাস্তা মানুষকে দেখায়। আমাদের সনাতনীরা আসলে খুব কি বলুন, তারা তো খুব অবহেলার মধ্যে দিন যাপন করে। যারা অবহেলা অবজ্ঞার মধ্যে থাকে, যারা ভালো রাস্তা, ভালো সনাতনী কিভাবে ভালো থাকবে বা কিভাবে ভগবানকে ডাকবে, এটা যারা জানে না, তাদেরকে একটা রাস্তা সে দেখায়। এটা তো অপরাধের কিছু না। আর এই সংগঠন এরকম কোনো সংগঠন না যে আপনার কোনো ক্ষতি করবে। আপনার একটা সমস্যা হইলে আপনি তার কাছে যান। আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই থাকেন, সে আপনার উপকার অবশ্যই করবে। উপকার না করলেও আপনার ক্ষতি করব না, তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করব আপনার উপকার করতে। এরকম একটা দল আপনারা নিষিদ্ধের দাবি জানান, এরকম একটা সংগঠন আপনারা তাদেরকে সমাবেশ, শান্তিপূর্ণ সমাবেশ করবে, তাদের করতে দেন না। এই বাংলাদেশে আমাদের অধিকার আছে সমাবেশ সম্মেলন করা। এই বাংলাদেশে বাইচা থাকার, ভালোভাবে থাকার অধিকার আছে। তো আপনারা কেন বাধা দিবেন? আপনারা তো পুলিশ প্রশাসন যারা আছেন, আপনারা তো আমাদের সেফটির জন্য কাজ করবেন। আপনারা তো আমাদের মতো সাধারণ নাগরিকের যত এই করের টাকা, তারপরে এই বাংলাদেশে যত এই যে আমরা যত ট্যাক্স দিই, এই সমস্ত টাকা দিয়ে কিন্তু আপনাদের বেতন হয়। তাহলে আপনারা আমাদের প্রটেক্ট না করে আপনারা আমাদের উপর জুলুম চেষ্টা করতেছেন কেন? আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, আমরা তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। এই প্রচেষ্টাকে দুর্বলতা মনে করবেন না। আমি আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে বলতে চাই, সারা পৃথিবীতে আজকে
সারা পৃথিবীতে আজকে দেখা যাচ্ছে যে মানুষ মানবিকতার কথা বলছে, সারা পৃথিবীতে অসাম্প্রদায়িকতার কথা বলছে, ধর্ম নিরপেক্ষতার কথা বলছে, কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় আমার বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম করতে চায়, একটা ধর্মীয় রাষ্ট্র বানাতে চায়, কিন্তু অন্য দেশে আপনার কি করতে চায়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায়। এইরকম বিচারিতা আমরা সহ্য করতে পারি না। রাষ্ট্রের 4টা মূলনীতি অক্ষুণ্ণ রেখে আমাদের সহাবস্থান সুনিশ্চিত করে যদি আপনারা এগিয়ে না যান তাহলে এই রাষ্ট্র বিভক্ত হতেই থাকবে। আমি অনুরোধ করব, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে এবং স্বাধীনতার পূর্ববর্তী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরেবাংলাকে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান থেকে শুরু করে সমস্ত ইতিহাস বীরদেরকে যথাযোগ্য মর্যাদা প্রদান করে একটি সংঘবদ্ধ এবং সুশৃঙ্খলায়িত ইতিহাসের দ্বারা একটা জাতীয় রাষ্ট্র বিনির্মাণ আবশ্যক। এই বিষয়ে আপনাদের সকলকে ভূমিকা রাখতে হবে। আজকে মিডিয়ার এখানে সকলের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু যে সমস্ত হলুদ মিডিয়া আমাদেরকে দলীয় টেক দেওয়ার জন্য, আমাদের আন্দোলনকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য প্রিয় প্রচেষ্টা করছেন, তাদেরকে আমরা বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার পথ পরিবর্তন হবে। সেই সময় আপনাদের এই সুযোগ, এই প্রচেষ্টায় আপনার জীবনের কাল হবে।